বর্তমান রাসূল চলমান, তা স্পষ্ট করে মহাগ্রন্থ আল কোরআন। আচ্ছা, তো আমরা ওই পুরানো আর কি হুজুরদের দেওয়া কনসেপ্ট আমাদের মাথার মধ্যে আছে যে জান্নাত হলো মরার পরে আর কি আমরা একটা জায়গায় যাব, ওইটা জান্নাত বা জাহান্নাম বা কিয়ামত সব মরার পরে নিয়ে গেছে। কোরআনে কিন্তু এটা বলে নাই। আচ্ছা, মানে এগুলাই বলতেছিলাম যে আমাদের মাথার মধ্যে আর কি ছোটবেলা থেকে যেগুলো কনসেপ্ট ওগুলা অনুযায়ী আমরা কোরআন বুঝি, এই জন্য আমরা আসলে কোরআনের মধ্যে এত মতভেদ দেখতে পাই। কিন্তু আমরা যদি আল্লাহর কনসেপ্টে কোরআনটা বুঝতাম তাহলে এত মতভেদ থাকতো না। যেমন জান্নাত বলতে আল্লাহ কি বুঝাইছে, জান্নাত বলতে আমি যেটা বুঝছি কোরআন থেকে, আমি নিজস্ব ভাবেও না বা অন্য কারো কথায়ও না বা কারো তাফসিরও পড়ে না, আমি যেটা বুঝছি কোরআন থেকে। এটা হলো এই কোরআনের যে সঠিক বুঝটা, হ্যাঁ, এই যে ওইটা আসে, যে এই ওইটা হলো আল্লাহ জান্নাত বলছে এটাকে। এবং এই ওই এবং আমরা যে এই যে উপর থেকে ভাষা ভাষা দেখি কোরআনটা, হ্যাঁ, যেটা নিয়ে এত মতবিরোধ হইতেছে, এটাকে আল্লাহ জাহান্নাম বলছে। এই কোরআনটাই জান্নাত, কোরআনটাই জাহান্নাম। কিন্তু আল্লাহ বলে দিছে যে কিভাবে কোরআনটা জান্নাত হইতে পারে, এটা হইলো রাসূলের ওকে উপর ওকে ওহী আসবে, ওকে মানে বোধ ওকে আসবে, তখন হবে কিন্তু এটা জান্নাত। আপনার নামে হ্যাঁ, আরেকটা এলিগেশন দিছে বাবুল ভাই, সেটাকে স্পষ্ট করেন। জি, সেখানে বলছে যে বাবুল ভাই যদি 1 কোটি মিলিয়ন ডলার থাকে তার কাছে, সে আল্লাহ বা রাসূল বা কোরআন এগুলা মানার দরকার নেই তার জন্য। তো আপনার হুম, দৃষ্টিতে সেখানে মানে আল্লাহ বা রাসূলের প্রয়োজন নাই এই ব্যাপারে বলেন, মানে কারণ বলতে, এটা হ্যাঁ সেকুলার বলতেছিল কোরআন। যে মানে আমার যদি 1 কোটি টাকা থাকে আমার তো তাহলে মানে যা ইচ্ছা তাই করতে পারি আর কি, বলতেছে। তা আমি আমি বলতেছি যে 1 কোটি থাকুক, এটা তো আল্লাহ মানা করে নাই। 1 কোটি টাকা থাকুক বা 1 টাকা থাকুক, আল্লাহ কিন্তু এই টাকার ব্যাপারে কোরআনে কোনো কথাই বলে নাই। আল্লাহ যেটা বলছে সেটা হলো মানুষের রচিত বিধান মানবা না। টাকা টাকা পয়সা বেশি থাকুক, ধন দৌলত, আল্লাহ ধন দৌলত বলতে যেটা বুঝাইছে, হ্যাঁ, ওইটা হইলো এই যে মানে দুই দিক থেকে হয়। একটা হলো আল্লাহর ধন দৌলত হইলো এই যে কোরআনের সঠিক বুঝটা, আর আরেকটা বুঝাইছে দুনিয়াবি ধন দৌলত, ওইটা হইলো মানুষের রচিত বিধান। আল্লাহ এই দুইটার ব্যাপারে হইলো কোরআনে কথা বলছে, টাকা পয়সার ব্যাপারে কোনো কথাই বলে নাই। এখন বাবুল ভাই যেহেতু টাকা পয়সার ব্যাপারে কথা বলছে, তো আমি তো এরকমই বলবো যে আপনি টাকা না না পয়সা না, থাকলে তো ঠিক ভালো আছে, কথা তো। কিন্তু আপু এখানে একটা কোশ্চেন আসে, দেখেন আপনি একটা জি, সুন্দর হ্যাঁ, পয়েন্ট বলছেন প্রশ্ন যে করেন, হ্যাঁ। যে যে মানে দ্বন্দ্বলত হইল, যদি যেটা আল্লাহর বিধানগুলা যারা মানে তাদের জন্য এই দ্বন্দ্বলত, আর যারা না মানে তাদের জন্য এটা দ্বন্দ্বলত। এখন দেখেন, আপনি যদি জান্নাত জাহান্নাম বলতে দুনিয়ার ভিতরেই কোরআনের মান বা ভালো মন্দ বুঝ এটাকে বুঝান, আর পরকালে শাস্তির কথাটা যদি আপনি বাদ দেন, তাইলে এই যে আল্লাহর যে বিধান, যে এটা 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 মানার কি প্রয়োজন আছে, সে তো ওইভাবেই খুশি, সে তো ওইভাবেই খুশি। কথাটা আচ্ছা, বুঝতে পারছেন তো? কিয়ামত বলতে আল্লাহ কি বুঝাইছে এটাই তো আমরা বুঝি না। না কিয়ামত না না, বলতে তো এটা আমরা মনে করি যে মরার না পরে না কিয়ামত, হ্যাঁ, কিয়ামত। কিন্তু কোরআন আপু থেকে তো আপু আমাদের আপু দেখতে হবে আপু কিয়ামতটা আপু কি। আপু 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 কিয়ামত বলতে কি বুঝাইছে এটা না, আমি কোশ্চেন করছি, আমার কোশ্চেনটা আবার একটু বোঝেন দয়া করে। কোশ্চেনটা হয়েছে এইটা, যে আপনি তো মানে আমরা আমরা যে মৃত্যু বলতে যেটা বোঝাই, যখন আমরা থাকবো না, ডেট হয়ে যাবে, আমাদের মাটি পুড়ায় দিবে বা আমাদের শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এরপরে আমাদের কোনো জান্নাত জাহান্নাম নাই, এই কোশ্চেন এই এই কনক্লুশন যদি আমরা টানি, তো তাইলে আমাদের কাছে দুনিয়াতে আমরা যে যার মতো চলবো, আল্লাহর যে বিধান এটা মানার কোনো প্রয়োজনীয়তা থাকে না। কারণ আমি যেভাবে যদি উগ্রতা করে, জঙ্গিবাদ করে, সন্ত্রাস করে, জিনা করে, ব্যভিচার করে, লুটপাট করে, অর্থ নিয়ে আনন্দে জীবন যাপন করতেছি, পৃথিবীতে অনেক মানুষ এই আনন্দে, সেই কোরআনের দ্বারের কাছে আসে নাই, সে স্বচ্ছন্দে জীবন যাপন করতেছে, এই কোরআনের কাছে আসার তার কি প্রয়োজন, মানে কেন সে কোরআন মানবে বা আল্লাহর এই কথাগুলো মানবে, কি মানাতে তার কি লাভ? হ্যাঁ, কোরআনে তো এরকম বলা নাই যে অনেক বাড়ি গাড়ি থাকতে পারবে না। আল্লাহ কোরআনে ধন দৌলত বলতে বুঝাইছে ওগুলো মানুষের রচিত বিধান, ওগুলা ওগুলা ভালো না। কিন্তু উম, মানে উম, জান্নাত জাহান্নাম নাই তাতে কি, আল্লাহ তো বলে নাই যে আমাদের দুনিয়াতে অরাজকতা করতে, এরকম তো আয়াত আছে যে যে নাকি দুনিয়াতে অরাজকতা করবে আল্লাহ তাকে শাস্তি দিবে, এরকম আয়াত আছে। হ্যাঁ, তো আমি আমরা শুনলাম না, আমরা মানলাম না, ওই আল্লাহকে আমি মানলাম না, দূর, আমার মৃত্যুর পরে শাস্তি নেই, দুনিয়াতে পারলে আমার শিরক, হ্যাঁ হ্যাঁ কথা হ্যাঁ, মানার না, দরকার। আল্লাহ বলছে তোমরা যে সকল বিপদ নাই আসে এগুলো তোমাদের নিজের বুঝছি হাতের তো, কামাই। এই 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 আল্লাহর কথা শোনার কি দরকার, যে এই আল্লাহ আমার জান্নাত জাহান্নাম, মৃত্যুর পরে আমার জীবন বস্থা নাই, এই আল্লাহর কিমনে দুনিয়াতে আমি জীবন যাপন করবো, এই আল্লাহর কথা শোনার দরকারটা কি? রাসূলের কথা শোনার প্রয়োজনটা কি? আমার তো দরকার নাই। হ্যাঁ, জি, না আমার কিছু বলার নাই। আল্লাহ বলছে যে তোমার কাজ প্রচার করা, আমার কাজ হিসাব নেওয়া।
এটা আল্লাহ দেখবে। আল্লাহ আমার কাজ প্রচার করা মানে হলো আল্লাহ কোরআনে কি কিভাবে আমি হিসাব বুঝছি নিব? আমি হিসাব ওইটা নিব? বলবো। আপু আর আপনার আল্লাহ এই হলো যে আল্লাহর কাজ হলো হিসাব নেওয়া। এটা আমার কাজ ওকে হিসাব নেওয়া বুঝছি। না। আপনি কি আল্লাহ করবেন না করবেন আপু ওটা আল্লাহ আল্লাহ দেখবে। আল্লাহ আপু ওটা আল্লাহ আপনার দেখবে। আল্লাহ কিভাবে হিসাব নিব একটু জানি? মানে কিভাবে আমাদের ছিড়বে? ওইটা আমি বলবো না। আল্লাহ বলছে তোমার কাছে যে বুঝ দিছি তোমার কাজ ওকে প্রচার ওকে করার। আল্লাহ আপু রাসূলকে এই বলছে। জায়গায় আমি বুঝছি হ্যাঁ, আপনি আর প্রচার করবেন, আপনার কাছে যে বুঝ দিছে এটা আপনি প্রচার করবেন আর তার তার দায়িত্ব হইছে হিসাব নেওয়া, মানে আমাদের কাছ থেকে হিসাব নিবা। কাউকে মানতে বলতে পারবো না যে হ্যাঁ না আমারটাই না না মানতে না হবে, আমারটাই না ঠিক। না ঠিক না আছে আমি এটা আপু, বলতে পারবো না। কোশ্চেনের উত্তরটা দেন। আপনি বলছেন যে তোমার দায়িত্ব হচ্ছে প্রচার করা আর হিসাব গ্রহণ করার জন্য করবে আপনার আল্লাহ। তো এই আপনার আল্লাহর সামনে তো আমি একটু বেয়াদবি করলাম। তো এই যে আমি যে বেয়াদবি করলাম, এখন আল্লাহ আমার কাছ থেকে কিভাবে হিসাব নিবে? মানে কি দিয়ে আমাকে মানে একটা শাস্তি দিতে পারে? কিভাবে হিসাব নিব একটু যদি বলতেন। আল্লাহর শাস্তি তো আল্লাহ কোরআনেই বলে দিছে আল্লাহর শাস্তিটা কি জিনিস। আল্লাহ বলছে আযাব দিব। আযাব মানে কি? আযাব মানে হলো এই কোরআন বুঝবে না সে। কোরআন বুঝতে পারবে না। এই সারা জীবন এই মতভেদ নিয়েই থাকবে। আযাব মানে হলো তার ভিতরটা থাকলাম। দুর্বল হয়ে যাবে বা যাতে সে কোরআন না বুঝে। এটা হলো তাতে তাতে আযাব কি আল্লাহর পক্ষ থেকে। তা- তাতে 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 এটাই তো মেইন। কি আসে? কোরআন না বুঝলে তো আমি তার এটাই আযাব। আমি তো বুঝতেই চাই না। তো মানে আমার বোঝার দরকার নাই। আমার এই হ্যাঁ তো কোরআন বুঝে আমার হ্যাঁ, কি তাহলে তো আর আমার কোরআনের দৈনিক মাহফিল এটা আসারই থেকে দরকার আমার নেই। এটাতে আমার কি দৈনন্দিন জীবনের এই যে কর্মকাণ্ড, খাওয়া-দাওয়া, ব্যবসা-বাণিজ্যতে কোনো প্রভাব আসবে এই কোরআন না বুঝলে? না কোনোই প্রভাব আসবে না। কোরআনটা আসতে হলো যারা নাকি তাহলে মতবিরোধ এই করে আযা এ তাদের এ জন্য এ আসছে এ কোরআন। এ এ এই আযাবে এটা তো আপু আমাদের উপর আচ্ছা, আমল আচ্ছা দেওয়ার ঠিক জন্য আছে আসে নাই। আপু আল্লাহকে খুশি উত্তর করার জন্য উত আমাদের কিছুই করতে হবে না। উত্তর পেয়ে গেছি আপু। উত্তর পেয়ে গেছি স্পষ্ট ক্লিয়ার। ঠিক আছে? যে আপনার এই আযাব না বুঝলে আমাদের দৈনন্দিন জীবনে কোনো প্রভাব ফেলবে না। ঠিক আছে? সুতরাং আমরা কোরআনটা বুঝতে পারবো না। আযাব হচ্ছে আমরা কোরআনটা স্পষ্টভাবে বুঝতে পারবো না, এটাই আমাদের শাস্তি। আপনার কথা মতো যে কোরআনের সঠিক বুঝ আমাদের কাছে আসবে না। তো এই কোরআনের সঠিক বুঝের আমাদের দৈনিক জীবনে যেহেতু এটার কোনো প্রভাব নাই, আর জান্নাত জাহান্নাম যেহেতু নাই, তো ওই কোরআনের বুঝের আমাদের কোনই প্রয়োজন নাই। এই শিপ্রা আপু আপনার আল্লাহর বৈশিষ্ট্য কি? মানে কিছু বৈশিষ্ট্য গুণের যদি সিফাতের বর্ণনা যদি করতেন আমাদের কাছে, তাহলে আমরা একটু জানতাম। যেহেতু জানি সুযোগ আছে আপনি আসছেন। সিফাতের বর্ণনা করেন। জি। আচ্ছা। কোরআনে আল্লাহ বলতে বুঝাইছে হইলো কোরআনের সঠিক বুঝটা। এটা হইলো আল্লাহ। আল্লাহ মানে হইলো একটা দিল। ইংলিশে বলা হয় দিল। আর এটা আরবিতে বলে হলো আল্লাহ। হুম? আল্লাহ মানে হইলো একটা আল্লাহর মানে কোরআনের বোধ যেটা। কোরআনের যে মূল মেসেজ, আল্লাহর যে বিধান, আ ওইটাই হইলো আল্লাহ। আল্লাহ কোনো আচ্ছা মানে মানুষও না, আকাশের এর উপরেও নাই। সিফাত